আমি আজকে আমার খুব পছন্দের একজন মানুষের বাসায় এসেছি। আজকে আমি প্রথমবার তার বাসায় এসেছি, সো চলুন জিনিসটা এক্সপিরিয়েন্স করা যাক। সারপ্রাইজ! সো কেমন লাগলো তোমাকে এই সারপ্রাইজ যে দিলাম? খুবই ভালো। আমার চেয়ে বেশি সারপ্রাইজ আমার জামাই হবে তোমাকে দেখা। ওকে, তো চলো আমরা আজকে আখির নতুন বাসায়, খুবই সিম্পল খুবই সুন্দর একটা বাসায় এসেছি। সিম্পল ছোট্ট একটা। হ্যাঁ, সো আমাকে আজকে কি কি দেখাবো তুমি বলো? আমি আজকে তোমার বাসা দেখানোর জন্য এসেছি। আমার বাসা সর্বপ্রথম দেখতে ফার্নিচার। চলো। মানে ফার্নিচারের পিছনে প্রচুর এফোর্ট দেওয়া হয়েছে। হ্যাঁ। মানে বাসা অন্য কোনো কিছু বিষয়ে তো সময় নেই, যতটা সময় আমি এবং আমার হাজবেন্ড ফার্নিচার পিছিয়ে দিয়েছি। ওকে। শুরু করি আমাদের খাওয়ার টেবিল থেকে। সুন্দর ছোট। আচ্ছা, এগুলো কি আমাদের জন্য? ও, এগুলো কি আমার জন্য? হ্যাঁ, তোমাকে দিতে পারি। তো এই হচ্ছে খাওয়ার টেবিলটা। আচ্ছা, এটা কি তোমাদের নিজেদের হাতে বানানো, তোমাদের বিয়ের পরে? ডিজাইন করা। এটা হচ্ছে আমি ফার্স্ট পুরান ফার্নিচার কিনতে যাচ্ছিলাম, তো আমরা অনেক পুরান ফার্নিচার খুঁজতে খুঁজতে একটা পিঁড়ি দেখেছি, একটা প্রাচীন কালের পিঁড়ি। তো ওই পিঁড়িতে এই পায়াটা ছিল। তো আমার কাছে আমাদের মেয়বাড়ির ফার্নিচার অনেক এক্সক্লুসিভ বা এক্সপেন্সিভ কিছু না, সব মানে যতটা কম টাকার মধ্যে যতটা সুন্দর করে করা যায় সেটা চেষ্টা করছি। তো সেই চেষ্টা থেকে আমরা চেষ্টা করছি আমাদের পায়াগুলো, আমাদের প্রত্যেকটা ফার্নিচারের পায়ের মধ্যে একটা রিপিটেশন দিচ্ছে। সো আগে এই খাওয়াটা দেখাও, তারপর আমি বলতেছি এই কুশনটা আমাদের খুব পছন্দ হয়েছে। ওকে। আমাদের যে ফার্নিচার আমাদের যে বানিয়ে দিয়েছেন সেই দাদা হেল্প করেছিল এই ফ্যামিলিটা তুলে করতে। এখন কি শুধু ফার্নিচারই দেখাবে না অন্য কিছু দেখাবে? ফার্নিচার দেখাবো। ওকে। তারপর এই টেবিলটা সবার পছন্দ হয়েছে। খুবই কিউট হয়েছে। টেবিলটা দেখাও। হ্যাঁ হ্যাঁ, দেখাইলাম তো। অনেক সুন্দর একটা টেবিল এবং ইন্টারেস্টিংলি এইখানে খুব সুন্দর একটা জায়গা আছে। এখানে প্রত্যেকটা প্রোগ্রেস আমার শ্বশুরবাড়ি কিছু আমার ইনলস হাউস থেকে আমি যখন নিয়ে আসছি, মোস্ট অফ দ্য জিনিসপত্র আমার কেনা। আমি অনেক চেষ্টা করছি কালারফুল প্রোগ্রেস কিনতে। যেমন এটা আমার খুব পছন্দের একটা জিনিস, এটা কিনেছি আমরা দুই কপতে। এটার মধ্যে আমার মাঝে মাঝে সন্ধ্যায় চা। হ্যাঁ, এবং ইন্টারেস্টিংলি সবাই লক্ষ্য করুন, এখানে কিন্তু মাত্র 2টি কাপ রয়েছে এবং তারা খুব যত্ন করে খুবই প্ল্যানিং করে এই জিনিসটা কিনেছে। হ্যাঁ, এটা একটু গুছাইতে হবে, আর বাসাটা একটু অগোছালো, মানে প্রচুর কাজ। হ্যাঁ, হঠাৎ করে এসেছি তো, সো আমি বুঝতে পেরেছি, কোনো সমস্যা নেই। এটাও আমরা চিন্তা ভাবনা করতেছি, এটা আমাদের স্টোরেজ খুব ময়লা অবস্থা আছে, দেখার চেষ্টা করুন। হ্যাঁ, পায়াটা দেখো, এই পায়াটা, এই ফার্নিচারের যে পায়াটা, প্রত্যেকটা ফার্নিচার হচ্ছে এই পায়াটার রিপিটেশন। ওকে, নাইস থিং। তারপর কারণ আমার বাসায় লাকেজ নাই, তো আমি প্রত্যেকদিন আমার মার বাসায় যাই এবং প্যাকেটে করে হচ্ছে আমার জিনিসপত্র নিই। যার প্রমাণ আপনি দেখতে পাচ্ছেন, আজকে যোগা ম্যাট নিয়ে আসছি। ওকে, এটা হচ্ছে আমার আলমারি, একদমই সিম্পল একটা আলমারি, আচ্ছা এইটা হচ্ছে তোমাদের একটা স্পেশালিটি। হ্যাঁ, সবগুলো পায় আর কি। হ্যাঁ, আর এটা হচ্ছে আমাদের ড্রেসিং টেবিল। ওকে, অনেক এফোর্ট দেওয়া হয়েছে। হ্যাঁ, বোঝাই যাচ্ছে অনেক এফোর্ট দিয়ে, অনেক যত্ন করে, অনেক ভালোবেসে জিনিসগুলো বানানো। প্রত্যেকটা জিনিসের মধ্যে ভালোবাসার একটা লক্ষণ পাওয়া যাচ্ছে। চলো, এই পর্দা নিয়ে আমার আর আমার হাজবেন্ডের মধ্যে চরম দিলাম। না, পর্দার হিস্ট্রি কিন্তু আমরা জানি, ওইটার এক্সপেরিয়েন্স আমাদেরও ছিল। আমি কালার নিয়ে একটু চিন্তা করেছিলাম যে আমার পর্দার কালারটা আমি গ্রিন, ব্লু, মাস্টার্ড ইয়েলো এই কালারগুলো আমি চেয়েছিলাম। ওকে। আর এইটা আমার বাসার প্রত্যেকটা রুমে সব্যসাচী হাজারদার একটা এক্সিবিশনে গিয়েছিলাম, তো এক্সিবিশন থেকে আমরা বর্ণমালা নামে একটা বই কিনেছি। ওই বইয়ের সাথে আমরা অনেকগুলো পোস্টারও পেয়েছি। তো আমার হাজবেন্ডের এই বর্ণমালার বিষয়টা এত ভালো লেগেছে যে ওখানে পাওয়া প্রত্যেকটা পোস্টার আমরা প্রিন্ট করে আমরা এরকম মানে প্রিন্ট করে আমাদেরকে দিয়েছে, আমরা বাঁধাই করে ফেলছি। তো এখানে একটা পোস্টার আছে, এটা কার? এটা হচ্ছে একটা ওই যে আগে তো উড ব্লকের মধ্যে হচ্ছে খোদাই করে প্রিন্ট করতো, এটা হচ্ছে সেই এনসি নামের একটা প্রিন্ট। এটা করেছে হচ্ছে নন্দলাল বোস, ওনার করা কোন একটা বইতে আমাকে খাটের পড়ে দেখতে হবে, সেটা দেখতে পাচ্ছি। এটা নিয়ে পরে আমি একটা লাইভ করবো। তো চলুন ওনার সাথে আবার যাওয়া যাক। সুন্দর একটা কিচেন, খুবই কিউট একটা কিচেন। ঠিক এই মুহূর্তে রান্না বান্নাও হচ্ছে। ওয়াও, আপনাদের ক্ষুধা লেগেছে কিনা আমি জানি না, কিন্তু তরকারি দিয়ে কিন্তু আমার খিদে লেগে গেছে। যাক, আমার রিজিকে ভালো জিনিসই আছে। তো চলো আমরা আর কি দেখবো।
এটা আমার ঠিক ও আচ্ছা, নাইস। আমি এই ব্লেন্ডার রাখার জায়গা পাচ্ছিলাম না, সো এই ফার্নিচারটা আমার বানানো। এটা একদম পুরো নিউ মার্কেটের ফুটপাথ থেকে বানানো ফার্নিচার পাওয়া যায়। তারপর আমি এটাকে কাভারটা করেছি, কারণ আমার এটার একটা কালার ছিল, এই জিনিসটা এটার সঙ্গে মিলে যাওয়ার জন্য এটাতে এই কালার করা। মানে সব ম্যাচিং 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 না, কাছাকাছি রাখা যায়। এটা এই যে এই জিনিসটা এটাও বানানো হয়েছে। পাতে, কারণ রান্নার শেষে পাতে রাখার আমার জায়গা ছিল। হাউ ক্রিয়েটিভ ইউ আর। আর এই যে এটা আমার হাজবেন্ডের কালেকশন ছিল। নাইস। তো চলুন, আরো রুম বাকি আছে এখনো, আমি বুঝতে পারছি। আচ্ছা, আর যে সব্যসাচীদার, এখানেও সব্যসাচীদার একটা এক্সিবিশন ছিল। ওখানে হচ্ছে উনি বাংলা ইতিহাসে, বাংলা ভাষার ইতিহাসে যতগুলা টেক্সটে যত ধরনের ফন্ট ব্যবহার করা হচ্ছে এবং এই যে বর্ণমালা হরফগুলো কিভাবে আসছে সেগুলোর উপর একটা স্টাডি, একটা গবেষণামূলক এক্সিবিশন ছিল। তো দেখো এখানে 4টা স্বরেও দিয়ে একটা পাখিও কিন্তু আঁকা হচ্ছে। যারা তারে জমিন পর দেখেছো তারা রিলেট করতে পারবে যে হরফগুলো আসলে নানা ধরনের প্যাটার্ন বা ডিজাইন থেকে আমরা ইন্সপায়ার হয়ে করেছি, এবং এই দিয়ে বাচ্চাদেরকে শেখানোর জন্য এটা খুব ফাটাফাটি একটা টেকনিক। এটা হচ্ছে খুব বিখ্যাত একজন মানুষের, দেখুন অবনীন্দ্রনাথ ঠাকুরের উনার করা এইটা, এই ইলাস্ট্রেশনটা কোনো একটা বই পড়ছো ছিল, আমি ভুলে গেছি। এই যে এখানে সত্যজিৎ রায়ের আঁকা ওনার একটা ইলাস্ট্রেশন। আর এই যে এই রাগটা আমরা গতকালকে আনন্দে দিয়েছি। ও নাইস। সামথিং কালারফুল ইন মাই ড্রয়িং রুম, সেটা মিলাতে পারছিলাম না। পরে এই যে ল্যাম্পশেড, এই কালার, এই পর্দা। সো এই ছিল আমাদের আজকের সারপ্রাইজ ইভেন্ট। সো আশা করি আপনারা অনেক কিছুই দেখেছেন তার বাসার। ওই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন, এবং প্রতিটা রুমে এরকম সভ্যতার বিভিন্ন আর্ট ওয়ার্ক দিয়ে সাজানো। অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আই হোপ আপনাদের সাথে আমার আবারও এরকম ইন্টারেস্টিং ভিডিও নিয়ে দেখা হবে। তো সেই পর্যন্ত আপনারা অবশ্যই মিস এক্সপ্লোরার ডিএইচকে সাপোর্ট করে যাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। শেষের দিকে এই যে আমার তো লাইট এত ল্যাম্পশেড দিয়ে যে একটা কাহিনী করছে, এটা একটু আমি একটু অন্ধকার করে দিই। হ্যাঁ অবশ্যই, চলুন ইন্টারেস্টিং জিনিস দেখবো। এইটা ছিল সেই আলো আধারিময় একটা ব্যাপার। আচ্ছা বাকি আছে, ওকে। সো আসলে হুট করে আয়োজনের এই হচ্ছে একটা মজা, যে এই যে ইতস্তত বোধ, এই জিনিসটা আমিও অনেক বেশি এনজয় করি। আমার ওই বেডরুমও একটা এরকম ল্যাম্প আছে, তো আমরা করি কি মাঝে মাঝে এখানে গ্রিন ডিম লাইট জ্বালাই, এখানে এই দুটা ল্যাম্প জ্বালাই, আমার বেডরুমে ল্যাম্প জ্বলে। সো একটা ডিফারেন্স, ঠিক আছে, আলো আধারের মাঝে 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 আমি আর আমার যাওয়ার চেষ্টা করে রেখে যাচ্ছি। ওকে, বাই বাই।